তবু কলিযুগের শেষ মাত্র নেই। বলে তাহলে তবু কলিযুগ ধন্য হলো কেন? উত্তরে আমার মহাজন কি বলেছে? আরে প্রণাম মহাকালে যুগ সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে যাহাতে ব্রজা বলি ঘোর পাপচ্ছন্ন অন্ধকার পূর্ণ শস্য ধরে ভেল শ্রী চৈতন্য চৈতন্য তাই আজ সেই গৌর হরি আমার কলির জীবে দশা মলিন দেখে, কলির জীবে আয়ুক্ষীণ দেখে তিনি আজ অবতীর্ণ হয়েছে। হ্যাঁ গো গৌর সুন্দর কেন অবতীর্ণ হয়েছে গো? আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করবার লাগে, আমাদের এই কলির জীবের মানুষদের হরিনামের মধ্যে নিমজ্জিত করার জন্য গৌর হরি আজ আমার অবতীর্ণ হয়েছে। তাই গৌর হরি আমার অবতীর্ণ হয়ে আজ আমাদের উদ্দেশ্যে হরিনাম বিলিয়ে বেড়াচ্ছে। নদীবাসীর দাঁড়ে দাঁড়িয়ে আজ মহাপ্রভু হরিনাম বিলিয়ে বেড়াচ্ছে। তবে তবে কেমন করে বেড়াচ্ছে গো হরিনাম? কেমন করে বিলাচ্ছে জানো গো? ধরল ধরল লরে কিশোরের প্রেমে নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে কিশোরী প্রেম নিতাই ডাকে কিশোরীর প্রেমে নিতাই ডাকে কিশোরী প্রেম নিতাই ডাকে বলি নিতাই ডাকে গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় গৌরে ডাকে আয় আমার গৌরী ডাকে আমার নিতাই ডাকে আয় গৌরে ডাকে আয় নিতাই ডাকে আমার গৌরী ডাকে আমার নিতাই ডাকে আয় গৌরে ডাকে আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায় ধরলো ধরলা রায় গৌর হরে 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 লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় বলছে কি বলছি? লৌরে কৃষ্ণের প্রেম নিতাই ডাকে আর গৌর প্রেমে ঢেউ লেগেছে নদে ভেসে যায়। আমার গৌরী প্রেমের ঢেউ লেগেছে নদে ভেসে যায় প্রেমে ঢেউ লেগেছে নদে ভেসে যায় আর গৌরী প্রেমের ঢেউ লেগেছে নদে ভেসে যায় গৌর প্রেমে ঢেউ লেগেছে নদে ভেসে যায়। আর গৌরী প্রেমের ঢেউ লেগেছে নদে ভেসে যায় প্রেম কলসে কলসে ঢালে কভু না ফুরায়। কলসে কলসে ঢালে কবু না ফুরায় প্রেমে কলসে কলসে ঢালি কভু না ফুরায় কলসে কলসে ভরে কবু না ফিরায় ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আরে লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে আর কি বলছি গো? বলি পার ভাঙিয়া ঢেউ লাগিল গোনা চাঁদের গান। পারে ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গান ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে পারে ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের কি গান বলছে? পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গান। আজ সেই সুরধ্বনির গঙ্গার ঢেউ মহাপ্রভু তো হরিনাম করতে
হচ্ছে ওই হরিনামের ভোরে বাবা সুরধ্বনি গঙ্গার ঢেউ আজ মহাপ্রভুর অঙ্গে যেন লাগে। দেখো এখানে কি সুরধ্বনি গঙ্গা আছে? মায়েরা বলো আছে? হ্যাঁ, নেই তো? নেই এখানে সুরধ্বনি গঙ্গা, তবে পাওয়া যাবে। কেমন করে বলো দেখি? মায়েদের একটা সুন্দর যন্ত্র আছে না, উলুধ্বনি। হ্যাঁ, তাই মায়েরা উলুধ্বনি দেবে আর বাবারা হরিধ্বনি দেবে। সেই উলুধ্বনি আর সেই হরিধ্বনি সুরধ্বনি গঙ্গা রূপে সেই আমার গৌর হরির অঙ্গে যেন লাগবে। তাই বলছে দেখো পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গাঁ, পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গাঁ, ঢেউ লাগিল গোরা চাঁদের গাঁ। আমি নিত্যানন্দ গৌর চন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরী চন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌর চন্দ্র আপনি বিলায়, নিত্যানন্দ গৌরী চন্দ্র আপনি বিলায়। কলসে কলসে ঢালে কভু না ফুরায়, কলসে কলসে ঢালে কভু না ফুরায়, কলসে কলসে ঢালে কভু না ফুরায়, কলসে কলসে ঢালে কভু না ফুরায়। আরে লারে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, হরে কিশোরী প্রেম নিতাই ডাকে আরে লারে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, হরে কিশোরী প্রেম নিতাই ডাকে। হরিনাম ছাড়া কিন্তু গতি নাই, তাই তো শাস্ত্রে বলেছে হরে নাম হরে নাম হরে নাম হরে নাম নাম কেবলম নাস্তে নাস্তি গতিরন্যথা। তাহলে প্রশ্ন হতে পারে যে অন্যান্য যুগে নাম কি ছিল না? বলে না, অন্যান্য যুগে নাম ছিল, তবে নাম এত সহজ উপায় ছিল না। তাই বলছে মহাজন আমার আরে আরে আমার গো রঙের ঘাটে আমার রঙের ঘাটে, আরে আমার রঙের ঘাটে, দাল খেবাবো আমার রঙের ঘাটে আদান খেওয়াবা আরে জড় অন্ধ রাতুল অবধি পার আর জরয়ন্ধ আতুরা অবধি পার দান লাগে না, আর দান লাগে না, দান লাগে না, আরে দান লাগে না, আমারও গৌরাঙ্গের ঘাটে দান লাগে না, আমার গৌরাঙ্গের ঘাটে দান লাগে না, আমার গৌরাঙ্গের ঘাটে দান লাগে না। আর কি জানো বলি লাগে না করে, লাগে না করি, আর লাগে না করে, আর লাগে না করি, পার করে আমার গৌর হরি লাগে না করে, পার করে আমার গৌরী হরি লাগে না করি, আরে করেন আমার গৌর হরি লাগে না করি। তাই সেই পারের
ঘাটে পার হওয়ার জন্য মহাপ্রভুর কাছে কোনো কড়ি লাগে না, কোনো দান চাই না মহাপ্রভু আমার, টাকা পয়সা লাগে না। আর তিনি কি করেন না জানেন গো? সেই পারের ঘাটে পার হওয়ার জন্য তিনি জাতির বিচার করে না, জাতির বিচার করে না, জাতির বিচার করে না, আর জাতির বিচার করে না, আর অন্য খঞ্জ বাঁচে না, জাতির বিচার করে না, আর কানা কঞ্জ বাঁচে না, জাতির বিচার করে না। তাহলে তিনি কোনো জাতির বিচার করেন না, শুধু পার ঘাটে দাঁড়িয়ে একবার দুটি বাহু তুলে হরি বল বললে আমার মহাপ্রভু অনায়াসে পার করে দেয়। তাই সেই মহাপ্রভু আমার আজ নিজে মাঝি হয়েছে। কেন? আমাদের মতো কলির জীবকে পার করবার লাগি নিজে মাঝি হয়েছে। মাঝি হয়ে আজ হরিনাম রূপে নৌকাখানি সাজালে। হরি নামের নৌকাখানি শিগুরু কান্না, গুরু কান্নারি সঙ্গীর তনকে রয়ালো কেরওয়ালা বাহু বসা, বাহু পাশারি। আজ নিজে মাঝি হয়ে আমাদেরকে পার করবার জন্য পারের ঘাটে দাঁড়িয়ে সেই মহাপ্রভু আমার আমাদের মতো কলির জীবকে ডাকছে, ওরে ওরে তোরা কে কে যাবি ভাই, কে কে যাবি আরে ভাই, কে কে যাবি তোরা ভাই, কে কে যাবি ভাই, ভব সিন্ধু বড় মানে কে কে যাবি ওই ভব সিন্ধুর মারের ঘাটে কে কে যাবি ভাই, ভব সিন্ধু বড় ঘাটে কে কে যাবি ভাই, তোরা কে কে যাবি ভাই, আই 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 তোরা কে কে যাবি ভাই, তোরা কে কে যাবি ভাই, আয় 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 তোরা হরি বলে বার করে, আই 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 তোরা হরি বলে বাড়ি করে, আই 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 আরে হরি বলে বাড়ি করে, আই আই আরে হরি বলে বাড়ি করে, আই আই আয় কে কে যাবি ভাই। তাই মহাপ্রভু আমার পরম দুঃখে বলে উঠলেন, আরে সব লোক পার হইল প্রভুর করুণা বাতা, করুণা বাতাসে পড়ি রহিল লোচন আপনার আপনার রসি পড়ি আরে বরি তো এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধাম, আর এখন আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে বৃন্দাবন দেবীর কাছে অনুমতি নিয়ে তারপর আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। চলুন সকলে মিলে বৃন্দাবন দেবীর কাছে একটু অনুমতি নিই। আর ব্রজ তোমার রজের মাঝে নবজীবন দাও মোরে, ব্রজ গোপিকার চরণ তলে ত্রিলোক রে
ব্রজ গোপিকার চরণ তলে তৃণ করে রাখ মরে পুজো তোমার রজির মাঝে নবজীবন দাও মোরে ব্রজ গোপিকার চরণ তলে তৃণ করে রাখো মোরে আরে ব্রজ তোমার রাজের মাঝে নবজীবন দামরি ব্রজ গোপিকার চরণ তলে তৃণ করে রাখ মরে ওই পাখি যদি হই সে বছরে পাখি যদি হয় সে ব্রজেরি পাখি যদি হই সে বছরে গাছে গাছে চরণ করে আর পাখি যদি হয় সে ব্রজেরি গাছে গাছে সঞ্চারণ করি ঝুলন রত আহা ঝুলন রত যুগল রতন হেরি শ্যাম গুণগান ঝুলন রতন যুগল রতন হেরি শ্যাম গুণ গান করি ব্রজ তোমার রাজের মাঝে নবজীবন দামরি ব্রজ গোপিকার চরণ তলে তৃণ করে রাখ মরি আমায় তৃণ করে রাখ মরি আমায় তৃণ করে রাখ মরি তো চলো একটা রাধা রানীর ভজন গিয়ে চলে যাব শ্রীরাম বৃন্দাবন সবাই যাবে তো হ্যাঁ এখন তো যাওয়া সম্ভব নয় তাই কি করব আমাদের মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবন ধাম চলো কারণ মন হচ্ছে দ্রুত তাই সকলে মিলে যাবেন তো মায়েরা হলো ধ্বনি করবেন বাবারা হরি ধ্বনি করবেন হ্যাঁ ঠিক আছে চলো সকলে মিলে চলে যাব বৃন্দাবন ধাম তাই নিতাই গৌর হরি বল বলে কে হরি বল হরি বল ধ্বনি করো আমি কি বললাম বলো বললাম কে কে বৃন্দাবনে যাবে না উলুধ্বনি করে হ্যাঁ সবাই যাবে কিন্তু বুঝতে একটু ভুল হলো তাই তো চলো এবার কে কে একবার বৃন্দাবনে যাবে একবার উলুধ্বনি করো দেখি সবাই যাবে গো বাহ চলো। চলো সকলে মিলে জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে যাপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যারা রে রাধে এ বৃন্দাবন যাপে যা রাধে রাধে আলমে বন যাবে জপে গা রাধে রাধে हरियाण मेले सने पा जापे जा राधे राधे अनमेरे से पावे जप
সংসার সংসার তো আমি জানি, আমাকে যখন বায়না করা হয়েছিল সংসার কথা বলা হয়েছিল তো। লক্ষ্মী পুজোতে সংসার যে কীর্তন হয় সে অনেক লোকেই জানে, আমিও জানি। সংসার তো আমি জানি, আমি বলছি তোমরা যে জায়গায় বসে রয়েছে সেটার নাম কি? হ্যাঁ, বৃন্দাবন। সংসার তো আমি আগে থেকেই জানি, তাই বলছে বৃন্দাবনে এসে যদি রাধা নাম না গাও তা বললে তো হবে না। বলছে তুমি বৃন্দাবন মে আয়ো তন রাধা নাম না গায়ো। বৃন্দাবন মে আয়ো রাধা নাম না গায়ো। वृंदावन में आयो राधा नाम न गायो। तेरा जीवन को अधिकार जो पे जा राधे राधे। जपे जा राधे राधे। और वृंदावन में पाओ जपेगा राधे राधे। जमियान मेरे सन पा जपे जा राधे राधे। राधे 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 राधे। बोलो राधे राधे राधे। राधे राधे राधे। गोविंद राधे गोविंद राधे। बोलो गोविंद राधे। गोविंद राधे। ना क्यों बोले ना राधे। राधे राधे। সকলে মিলে বলবো, একটু মুখে বলো, বলো রাধে রাধে রাধে। বলো আমার সঙ্গে বলো, বলো রাধে রাধে রাধে। राधे राधे राधे। রাধে রাধে রাধে। গোবিন্দ রাধে। गोविंद राधे। বলো গোবিন্দ রাধে। गोविंद राधे। বলো গোবিন্দ রাধে। गोविंद राधे। রাধে রাধে রাধে। राधे राधे राधे। রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে। রাধে রাধে রাধে। राधे। बोले वृंदावन धाम की जय। श्याम सुंदर की जय। राधा रानी की जय। সকল ভক্তবৃন্দ কি जय। কমিটি দাদাদের কি। जय। এবার আমরা চলে এলাম শ্রীরাম বৃন্দাবন ধাম। তো সকল ভক্তজন ও ভক্তিবতী মায়েদের শ্রীচরণে জানায় আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের শ্রীচরণে জানায় শতকোটি দণ্ডবৎ প্রণাম। কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীন ভক্তিহীন অধমা আমি মন্দিরা ঘোষ আপনাদের কৃপা চরণ ধুলি পাদপদ্মে গ্রহণ করে তিনি যা বানাবেন তাই বলব। লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান জ্ঞানে মার্জনা করব। हरि बोल हरि बोल हरि बोल। দেখুন মা, আমার এই বয়সে বা আমি যে ক্ষুদ্র বালিকা আমার পক্ষে এই গোবিন্দের নাম বর্ণনা করা কিন্তু সাধারণ নয়। হ্যাঁ বটে, গোবিন্দের নামের হয়তো আমি কিছুই জানি না, তাই লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান জ্ঞানে মার্জনা করব। আরেকটি কথা, আমার যিনি শিক্ষাগুরু তিনি আর কেউ নয়, সকলেই হয়তো অনেকেই আপনারা জেনে থাকবেন এই গড়গড়িয়া নামক গ্রামের কীর্তন বিশারদ কীর্তনিয়া শ্রী গোপী প্রসাদ দাস মহাশয়। তার চরণে জানাই আমি শতকোটি প্রণাম। অনেকবার হয়তো দাদু এখানে গান করে গেছে। দাদুকে বাবার আসে ছিল অশ্বিনী দাসে ঈশ্বর অশ্বিনী কুমার দাসে তিনি এখানে গান করতেন। তারপর আমার দাদু মানে গোপী প্রসাদ দাস, তারপর তো তার ভাইপো মানে আমার কাকু গৌর কিশোর দাস গতবারেও করে গেছে। তো যাই
যাই হোক, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী নৌকা বিলাস। এই হচ্ছে দিবালীলা, দিনের বেলাকার লীলা, মধ্যাহ্নকালীন লীলা। তাই রামকৃষ্ণ দুটি ভাই সখাগণ সঙ্গে গোষ্ঠে গিয়ে আজ শ্রী যমুনার তীরে নিপতরু ছায়ায় বিনোদ খেলা খেলছে। আজ কেমন করে খেলছে গো? আরে বড় বালক সঙ্গে আরে কি বাবর বালক সঙ্গে খেলাইয়া নানা রঙে, আরে সবারে করছে আলিঙ্গন রে। কজন আছি গো আমরা এখানে? 4 6 7 জন। 7 জন আছি, তাই তো? কি গো বলো? 7 জন আছি, 7 জন আছি। আর একজন মাইক দাদা। হ্যাঁ, ওই মাইক দাদাকে নিয়ে আসছো তাহলে। কি গো খেলবে তো? খেলবে? বাহ, খেলবে বলেছে। এবার আটটা পাতা ফুটিয়েছে, একটা পাতাতে ছিদ্র থাকবে, যে পাতাটা পাবে সেই কিন্তু কা হয়ে যাবে। হ্যাঁ, তো একে একে পাতা দিচ্ছে। না তো পাতাটা কেমন? ভালো পেয়েছি? হ্যাঁ, আমার ভালো ভালো। কেমন তো? আমারটাও ভালো। বাহ, তাহলে সবারটা যদি ভালো হয়, তো তোমার ভাগ্যে এই গোবিন্দের ভাগ্যেই কিন্তু ছেঁড়া পাতা পড়ে গেছে। হরি বল হরি বল। তো এইভাবে তারা কি করছে? বিনোদ খেলা খেলছে। আজ বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার যেই না সুবলের মুখ পানে চেয়েছে, অমনি তার রাধার বদন মনে পড়ে গেছে। তাই বলছে, বলি সুবলের মুখ হেরি, আজ সুবলের মুখ হে, আজ সুবলের মুখ হেরি, আজ সুবলের মুখ হে রে, সুবলের সুবলের মুখ হেরি, সুবলের মুখ
সে তাই রে রানা ও গিয়া মরি রে সুবলে মুখ হেরি সুবলে মুখ হেরি আরে নয়নে বাহে বাড়ি রাধা মুখ শ্যামের হইল ওয়াহা মরি রে রাধা মুখ শ্যামে হইল দীপ রে যেই না রাধার বদন মনে পড়েছি গোবিন্দের কি আর খেলা ভালো লাগে গো তাই বলছি আছে রাধার বদন ও ও মনে হলো রে মুখ হে রে আমার রাধা মনে আজ রাধা বদন মনে হলো আকুল হলো গিরি ধারি আজ রাধা মনে হলো রে আকুল হলো গিরি ধারি আজ রাধা বদন মনে হলো রে আকল হলো গিরিধারী রাধা বদন মনে হলো রে আকুল হলো গিরিধারী রাধা বদন মনে হলো রে আকুল হলো গিরিধারী রাধা বদন মনে যেই না রাধা বদন মনে পড়েছে গোবিন্দের কি আর খেলা ভালো লাগে খেলা ভালো লাগছে না তাই তাই গোবিন্দ সুবলকে ডেকে বলছে ভাই সুবল শোন 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 বলো ভাই বলি সুবল শোন না বলছি আমি না একটু শ্রী যমুনায় জল পান করতে যাচ্ছি তুই ততক্ষণ ধেনু সকল রক্ষা করিস শ্রী যমুনায় জল পান করতে কেন আমি তো আছি তোর জন্য জল এনে দেব আরে না না মানে আমাকে যেতে হবে বুঝলি সুবল বলছে ও ভাই বুঝেছি তুই আমার হাতে জল খাবি না তাই তো হ্যাঁ রে তা খাবি বা কেন এখন আবার তুই ঠাকুর হয়েছিস আর আমরা তো সেই গোয়ালার ছেলে তাই বলি ভাই আমার হাতে জল না খা কিন্তু আমাদের সাথে যে বটু সখা আছে সে তো ব্রাহ্মণের ছেলে তার হাতে তো তুই জল খাবি ভাই তখন কানাই বলছি না রে ভাই তোর হাতে কি জল না খাই তুই হচ্ছিস আমার পরম সখা আমি শ্রী যমুনায় কেন যাচ্ছি জানিস একটা প্রতিজ্ঞা পূরণের জন্য প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা ভাই আমায় বলবি না আরে না না আজ বিলম্ব করিস না আমায় যেতে দে দেখি থাম কানা আগে বলে তারপর তুই যা বলে বেশ এত করে যখন বলছিস তবে শোন আমার যখন কংসের কারাগারে জন্ম হয় মেঘ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে সেই সময় আমার জন্ম হয় আর আমার পিতামাতা আমায় কোলে লইয়ে বলছে এই শিশুকে আমরা কিভাবে রক্ষা করব তখন তখন ঠিক দৈববাণী হলো যে শিশুকে নন্দালয়ে রেখে আসা আমার পিতা আমায় মাথায় লইয়ে সেই যমুনার দিকে গমন করলে যমুনায় এসে দেখছি ভরা যমুনা কিভাবে পার হবে তাই মা যোগমায়াকে ডাকছে মা গো মা তুমি আমায় পারের উপায় বলে দাও মা যেই না
দিয়েছে অমনি মা যোগমায়া একটা শিবানী রূপ ধারণ করলে, অর্থাৎ শিয়ালের রূপ ধারণ করলে। শিয়ালের রূপ ধারণ করে যমুনায় হেঁটে চলেছে। আর এইদিকে আমার পিতা পশ্চাৎ থেকে অনুগামী হলেন। যেই না যমুনার বক্ষ দিয়ে বেরিয়ে যাচ্ছে অমনি যমুনা উঠলে উঠে বলছে কি আমার বক্ষ দিয়ে পার হয়ে যা। এত আনন্দ আমি কোনোদিন পাই না। কত দেব দেবী আমার বক্ষ দিয়ে পার হয়েছে, কিন্তু এত আনন্দ আমি কোনোদিন পাই না। তাই বলি কোন মহাপুরুষ আমার বক্ষ দিয়ে পার হয়ে যা, একবার আমার আলিঙ্গন দিয়ে যাও। তখন আমি সেই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য পিতার কোল হইতে ঝাঁপিয়ে পড়লাম শ্রী যমুনায়। এদিকে যমুনা আমাকে পেয়ে ছাড়তেই চাই না। আমি যমুনাকে বলছি, দেখো যমুনা, দেখো আমার পিতা কত কাঁদছে, তুমি আজকের মতো আমায় যেতে দাও। আমি তোমায় কথা দিয়ে বলছি যে রাধা বিনোদিনী সহ যুগলে আমি তোমার আলিঙ্গন দিয়ে পার হয়ে যাব। নিতাই গৌর হরি বল হরি বল। বলি ভাই, সেই প্রতিজ্ঞা পূরণের দিন আজ এসে গেছে, তাই আজ আমায় বিলম্ব করাস না, আজ আমায় যেতে দে। কানাই বলছে বেশ সে না হই হলো। সুবল বলছে হ্যাঁ, সুবল বলছে বেশ সে না হই হলো, কিন্তু হ্যাঁ রে কানাই, হ্যাঁ রে আমি না হই বুঝলাম, কিন্তু সখাদের কি বলবো? বলে সখাদের বলবি জল পান করতে গেছে। ঠিক আছে বেশ সে না হই হলো, কিন্তু হ্যাঁ রে দাদা বলাই সে তো গুরুজন, তাকে তো আর মিথ্যা কথা বলা যায় না, সে তো আমাদের থেকে বড়, তাহলে তাকে কি বলা যায়? বলে ভাই তাকে মিথ্যা কথা বলতে হবে না, তারে সত্যি কথাটাই বলিস। তবে কি বলবি জানিস ভাই? শোন তবে। বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম যমুনার তীরে। বলিও ভাই সখা রে, সখা রে বল পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেমে যমুনার কূলে। তোমরা ধেনুগণ লয়ে সখা রে ও ভাই সখা রে, তোমরা ধেনুগণ লয়ে ঘরে ফিরে যেও। মিলিব সাধের কালে, আমরা মিলিব সাঁঝের কালে, আমরা মিলিব সাঁঝের কালে, মিলিব সাঁঝের কালে। বলি বলাই দাদা রে মিছা বলো না, বলাই দাদা রে মিছা বলো না। বলাই দাদা রে মিছা বলো, আমার বলায় দাদা রে মিঠা বলো না। বলি বলাই দাদা বড়ই সাদা, বলাই দাদা রে মিছা বলো। আমার বলায় দাদা আমার বড়ই সাধা। তারে
আরে বলে দাদা রে মিছা আরে বলে দাদা রে মিছা বলো আমরা মিলিব সাঝের কালে। বেশ ভাই বেশ সেনা হয়ে হলো, কিন্তু হ্যারে কানা আসতে পারো, হ্যারে কানা এই ভর দুপুরে তো রাধা দর্শন হবে কিভাবে? বলে আরে তুই কি জানিস না, আরে নীতি নীতি গোপী গণ মথুরার দিকে যা। আরে নীতি নীতি গোপী গান মথুরার দিকে যা। আর মোর শনে করিয়া কৌতুক আর মন শোনে করিয়া কৌতুক ভাই ভাই চাই সবে মথুরার দিকে। তারা যায় সবে মথুরার দিকে। নানা হাসব রে হাস সকল তোতে যাই সবে মথুরার দিকে। নানা হাস পরিহাস সকৌতুকে যাই সবে মথুরার দিকে। হাসবারি হাস সকাল তারা ফিরে ফিরে যায় আমার দিকে। নানা হাসবারি হাস সকাল টুটে তারা ফিরে। ফিরে যায় আমার দিকে। নানা হাসবারি হাস সকাল টুটে তারা ফিরে। ফিরে যায় আমার দিকে। নানা হাসবারি হাস সকাল টুটে তারা ফিরে। ফিরে যায় আমার দিকে। নানা হাসবারি হাস সকাল টুটে ফিরে যায় আমার দিকে। তারা যায় সবে মথুরার দিকে। তাই বলি ভাই শোন রে, তোরা ধেনু সঙ্গ রক্ষা করিস, আমি আসি এইবার। তাই আপনি হো ইবনে খেলিব গো বিকালয়ে। আরে আপনি ইবানে আরে আপনি হই বনে খেলিব গো বিকালয়ে। আরে আপনি ইবানে খেলিব গো পিকালয়ে। আমি লইয়া হই পার করি। আমি লইয়া হইয়া পার করি। আমি হয়ে পার করিব। উনি আমার গো বিকালয়ে লইয়া হয়ে পার করিব। আমার সেই গভীরয়ে লইয়া হইয়া পার করিব। পার করিব আমার রায় কিশোর। আরে পার করিব আমার এই কিশোরী। আমার প্রাণ চূড়া ধন হিরে ধরি পার করিব আমার রায় কিশোর। আমার প্রাণের জনাধান হৃদয় ধরে। হয়ে নবীন কান্দারে। প্রাণ জনাধান হৃদয় ধরে। হয়ে নবীন কাহান্নারি। প্রাণ জনাধান হৃদয় ধরে। আরে হয়ে নবীন কাহান্নারি। নবীন কাহান্নারি। প্রাণ জনাধান হৃদয় ধরে। পার করিব আমার এই কিশোরী। আর তব হবু রব মন সুভা। আর দব শোন সখা, এই সখা শোন শোন শোন। এবার আমি আসি, তাহলে তোরা ধেনু সংকল রক্ষা করিস কেমন? এবার আসি। এই বলে গোবিন্দ আমার যাত্রা করেছে।
করেছে, তবে তার সভাটি কেমন হয়েছে গো? বাইরে টুলুধ্বনি করবে। বলি আপনার আহা আপনার ধেনু গণ সখা গণ দিয়া উলুধ্বনি কথা হরি হরি বল। আপনার ধেন গণ সখা গণ দিয়ে চলে যা চলি যা আপনার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় মাসি ত্রিভঙ্গ হইয়া বলি বাজলো বাঁশি বাজলো আসি, বাজলা বাসি বাজলা আসি বাজলো বাঁশি বাজলো আসি। বাজলা বাঁশি বাজলো আরে আসি রাধা রানীর হৃদয় মাঝে বাজলো বাঁশি বাজলো আসি। রানীর হৃদয় মাঝে বাজলো বাঁশি বাজলো আসি গোবিন্দ যমুনার কুলে বাঁশি বাজে চিন্তা করলেন যে নাবিক হতে গেলে একটা তরণী প্রয়োজন। কি গো, তরণী মানে নৌকা, একটা নৌকার প্রয়োজন হয়তো। তোমাদেরকে একটা কথা বলি, মাঝে মাঝে একটু করে উলুধ্বনি দেবে, কেমন? আগে খুব ঠান্ডা লেগেছে বাবা, ওষুধ খেয়ে নামতে হলো, খুব কষ্ট হচ্ছে। তোমরা যদি উলুধ্বনি না দাও তাহলে আমার ভালো লাগবে? লাগবে না। তাই সকলে মিলে উলুধ্বনি দেবে একবার করে, আর বাবারা হরিধ্বনি দেবে। তাই কৃষ্ণ যমুনার কুলে বাঁশি বাজিয়ে চিন্তা করছে নাবিক হতে গেলে তরণীর প্রয়োজন। সেই তরণী কোথায় পাওয়া যাবে? তাই যোগ মায়াকে স্মরণ করছে। যোগ মায়াকে স্মরণ করে যোগ মায়ার দ্বারা একটা তরণী সৃজন হলো। তবে সেই তরণীটা কেমন করে সৃজন হয়েছে? তরণীটা সাজসজ্জা কেমন বলছে, আজ সৃজিল তরণী খালি প্রবাল মুকুতায়া। সভা যাই রে যায় রে শোভা বালায় যায় সিজলা তরণে খানি প্রবল মকুতায়ানি মাঝে মাঝে হীরার গাঁথুনি, আর মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি আরে মাঝে মাঝে হেরার গাঁথনি বলে সারি সারি জরে গোলা রজত কাঞ্চনে ভরা। যাই রে শোভার বালাই যায় সারি সারি জরে গোরা রাজগোলা চলে মোরা কেরোবালে রজত কিঞ্চিনে, আর কেরলানা রাজা তো কিঙ্কিনি কিঙ্কিনি আরে খেরওয়ালে রাজা তা কিঙ্কিনি বাজে কিঙ্কিনি 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 বাজে কিঙ্কিনি। কিঙ্কিনি বাজে কিঙ্কিনি কি বলছে? কিঙ্কিনি মানে ছোট ঘন্টা। কিঙ্কিনি বলছে কি কিনি কি কিনি, কিঙ্কিনি বলে কি কিনি, কিঙ্কিনি বলে কিঙ্কিনি আমি রাই কিনি